আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এখন রাতে 11:30। এটা কালকে রাতে 11:30 বাজে আমি ভিডিওটা করলাম। কালকে রাত্রে মানে ভাইয়ের বউ খালি ফোন দিতেছে ভাইয়ের বউর বাসায় যাইতে। ভাইয়ের বউ আমাদেরকে আজকে দাওয়াত করলো, তারপরে আমাদের ফুফুদেরকে, ফুফুর ছেলে মেয়েদেরকে সবাইকে দাওয়াত করলো, মোট 50 জনের মতন। এখন ভাইয়ের বউ বলতেছে, আপু আমি একা একা কিভাবে রান্না করব, আপনি একটু আসেন না, আসি আমারে একটু সাহায্য করেন না। আর আমার ভাই দেশের বাইরে থাকে, ভাই দেশে নাই। আমার ভাইয়ের বউ, তারপরে ভাইয়ের বউ দুইটা একদম ছোট ছোট দুইটা বাচ্চা আছে, একটা ক্লাস 2-তে পড়ে আর একটা স্কুলে দেয় নাই। আর আমার মা থাকে আর ভাইয়ের বউর একটা ভাই থাকে আর একটা বোন আসছে এখন। এই মানে এই কয়টাই সদস্য। আমার মা, ভাইয়ের মেয়ে দুইটা, ভাইয়ের বউ, মোট 4 জনে থাকে। কিন্তু এখন হঠাৎ করে আমার মা বলতেছে যে আমার মানে ফুফুদেরকে দাওয়াত দেবে, পরে আমাদেরকেও দাওয়াত দিছে, আমার ছোট ভাইরাও দাওয়াত দিছে, সবাইকে দাওয়াত দিছে। মা বলতেছে আমি আবার বাঁচবো, তারপরে সবাইকে দাওয়াত করব, আমি বাঁচি থাকতে সবাই আসা যাওয়া করো, আমি মরে গেলে কেউ আসলে আসবা, না আসলে নাই, সেইটা তোমাদের ব্যাপার, আমি যতদিন বাঁচি আছি তোমরা আসিও। এখন মানে মা আসছিলেন বেশি দিন হয় নাই, আগে ঢাকা নোয়াখালী যাওয়া আসা করতো, এখন স্থানীয়ভাবে চলে আসছে আমার ভাইদের বাসায়। এখন মাও খালি ফোন দিতে আছে, তারপরে আর কি করবো। আর ভাইয়ের বাসায় গেলাম, ভাইয়ের বাসায় যাইয়া দেখি ভাইয়ের বউ তো সব কিছু গাছ করে রেডি করে রাখছে। বলতেছে, আপু আমি তো কখনো এত মানুষের রান্না করি নাই, আপনি তো সবসময় রান্না বান্না করছেন, তাই আপনার আইডিয়া আছে কিভাবে রান্না করবেন, আমি গাছ করে দিই, আপনি একটু রান্নাটা করে নেন। পরে আমি বলি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই বোন। আর আমার ভাইয়ের বউদের সাথে আমার সাথে মানে মানে মিলটা অনেক ভালো। কি আর বলবো, মানে আপনারা বিশ্বাস করবেন না, আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ চুপ করে, আমি মিথ্যা কথা বলি না। আমার 4টা ভাই আর আমি বোন একে একজন, কিন্তু আমার ভাইদের সাথে যেমন সম্পর্ক ভালো, ভাইয়ের বউদের সাথেও আমার তেমন সম্পর্ক ভালো। আমার ভাইয়ের বউরা কখনো মানে আমাকে একটা কথা আমার বড় ভাইয়ের বউ 20 বছর হবে বিয়ে হয়েছে, কিন্তু কখনো কোনো দিন একটা মানে কথা আমাকে বলেনি, আমাকে খুব ভালোবাসে। আর আমিও মানে আমার সংসার ছেলে মেয়ে নিয়ে সবসময় আমি আছি, আমার ধান্দা, আমি যে ভাইয়ের বউদের ফ্যামিলিতে বা ভাইয়ের বাপের বাড়িতে যাই দেন, ভাইয়ের বউদেরকে দেন কষ্ট দিব বা জ্বালাতন করব, মানে ওই সময়টাই আমার নাই। আমার একা সংসার, আমার তার মধ্যে আমার শাশুড়ি আছে আমার সাথে, আমাদের সাথে থাকে বয়স্ক মানুষ, সেজন্য আমি কোনো দিকে যাইতে পারি না এত বেশি। তাই মানে কখনো ভাইয়ের বউদের সাথে আমার কখনো দুই কথা হয় না। আর ওরা আমাকে মানে আমি দেন একা একজন, কিন্তু আমার এইটা কখনো মানে মনে হয় না আমার ভাইয়ের বউরা মানে এত ভালোবাসে আমাকে। তাই ভাইয়ের বউয়ের রান্না বান্নাগুলা কমপ্লিট করে নিলাম, অনেক কথা বললাম, সরি, কেউ কিছু মনে করবেন না। অনেকজনে তো দেখি ভাইয়ের বউদের সাথে মিলমিশ নেয়, ভাইয়ের বউদের সাথে কত দ্বন্দ্ব, কত অশান্তি। আমি মনে করি নিজে ভালো জগৎ ভালো, আমি যদি ভালো হই ভাইয়ের বউও ভালো হবে। মেহমানরা সবাই খাবার দাবার করে নিচ্ছে, খাবার দাবার খাই, তারপরে এখন সবাইকে নাস্তা দিলাম, রং চা তৈরি করলাম, দুধ চা তৈরি করলাম, তরমুজ কাটলাম, তারপরে আইসক্রিম, কেক, এগুলো সবার এই যে খাবার দাবার খাই, সবাই সব কিছু এলোমেলোভাবে পড়ে আছে। আর এখন সবাই যাওয়ার সময় চা নাস্তা দিলাম সবাইরে, সবাই চা নাস্তা খাইলো, তারপরে অনেক আনন্দ করলো। আসলে আমি ভিডিওর মধ্যে কাউকে দেখাই না, কারণ আমার ফ্যামিলির মানুষে জানে না আমি দেন আসলে মানে ভিডিও করি, বা কাউকে দেখাইলে কে কোনটা মনে করে, সেই জন্য